বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা স্ত্রীকে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী আর এতটাই পরীক্ষিত একটি আমল, যদি একবারের জন্য করতে পারেন, আপনার স্ত্রী কাছে থাকুক আর দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক অথবা শ্বশুর বাড়ি থাকুক, যেখানে থাকুক না কেন, আপনার প্রেমে এমন পাগল পারা হবে, এমন বাধ্য হবে, এমন অস্থির হবে, এমন দেওয়ানা হবে, পাগল পারা হয়ে যাবে আপনার জন্য। আপনার কথায় উঠবে এবং বসবে। সে আপনার হুকুম ছাড়া খাওয়া দাওয়া পর্যন্ত করবে না, ঘর থেকে পর্যন্ত বের হবে না আপনার অনুমতি না পেলে। এমন বাধ্যবশ এই জীবনে কোনোদিন আপনার স্ত্রীকে আপনি দেখেননি। অর্থাৎ আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো, দয়া করে একবারের জন্য সেই নিয়মে যদি করতে পারেন, স্ত্রী কাছে থাকলে কিভাবে করবেন আর দূরে থাকলে কিভাবে করবেন, দুটি নিয়মই আমি আপনাদের মাঝে উল্লেখ করব। যাদের স্ত্রী কাছে রয়েছে তারা কাছের নিয়ম আমল করবেন, আর যাদের স্ত্রী দূরে রয়েছে তারা দূরের নিয়ম আমল করবেন। শুধু একবারের জন্য আজকের এই আমলটি প্রয়োগ করে দেখেন। আপনার স্ত্রী আপনার কথা ছাড়া সে একটি হুকুম, একটি কাজ পর্যন্ত সে কোনোদিন করবে না। এত দেওয়ান আপনি কখনো দেখেননি। এমন বাধ্যবশ আপনি আপনার স্ত্রীকে আজকের আগ পর্যন্ত কখনো পাননি। অতএব আজকের এই আমলটি করে দেখেন, সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রেই দেখবেন স্ত্রীরা এমন অবাধ্য, এমন ভাবে স্বামীর সাথে তর্ক করে, এমন ভাবেই স্বামীর সাথে তারা খারাপ ব্যবহারে করতে থাকে, যা দেখে মনে হয় যে বাড়ির কাজের মানুষের সাথেও কেউ এরকম করে না। স্ত্রীরা স্বামীর কথা একেবারে শুনতেই চায় না। অনেক সময় দেখা যায় স্বামীর কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। অনেক সময় স্ত্রী রাগ করে, স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি পর্যন্ত চলে যায়, আর ফিরবে না, সংসার ভেঙে ফেলবে, অন্যত্র বিয়ে করবে, এই ধরনের হুমকিও দেয়। অনেক স্ত্রীরা যে কি পরিমাণ মানসিক শারীরিকভাবে স্বামীকে অত্যাচার নির্যাতন করে, অনেকেই লজ্জায়, সমাজে মানুষের কথার ভয়ে সংসার নষ্ট হবে এই ভয়ে, সন্তানদের জীবন ধ্বংস হয়ে যাবে এই ভয়ে, দেখা যায় মুখ বুঝে সেটা সহ্য করে। অনেকেই কিন্তু চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে পরিবর্তন করে দাও, আমার বাধ্যবশ করে দাও। অনেক স্ত্রীরা যে শুধুমাত্র স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ঠিক তা না, দেখা যায় স্ত্রীরা তার শ্বশুর শাশুড়ির সাথে এমন খারাপ ব্যবহার করে, অনেক সময় আত্মীয় স্বজনের সাথে এমন এমন খারাপ ব্যবহার করে যা কোনো স্বামী সহ্যও করতে পারে না, আবার কিছু বলতেও পারে না। তবে স্ত্রীকে বাধ্যবশ করার জন্য সবচাইতে উত্তম বিষয় হচ্ছে পবিত্র কোরআনের আমল। পবিত্র কোরআনের আমল যদি কোনো ভাইয়েরা, বাবার বয়সী মানুষেরা একবারের জন্য করতে পারেন, স্ত্রীর বাধ্যবশ দেখে আপনি সত্যিকারে আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা স্ত্রীকে বাধ্যবশ করার জন্য এর আগেও অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অথবা অনেক শায়েখদের কাছে গিয়েছেন, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য অনেকভাবে চেষ্টাও করেছেন, কিন্তু দেখা যায় আপনি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেননি, স্ত্রীকে বাধ্যবশ করতে পারেননি, আপনার প্রতি দেওয়ানাও করতে পারেননি। তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমলটি করবেন। আগের আমলে কি ভুল ছিল, কোথায় কোথায় সমস্যা ছিল, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, তার সব কিছুই আজকের এই আমলটির মধ্যেই আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আগে আমি কি বলছি সেটা শুনবেন, আর ওই নিয়ম অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। স্ত্রী আপনার কথার গোলাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মুখ দিয়ে যা বলবেন স্ত্রী দেখবেন সাথে সাথে সেটা করতে বাধ্য। আপনার এমন সেবা যত্ন করবে আর এমন ভাবে আপনার কথা শুনবে, আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে যে স্ত্রী এতদিন আপনার নামই শুনতে পারতো না, নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতো, আপনার সাথে সংসার করবে না, আপনি খারাপ মানুষ, আরো অনেক বিভিন্ন অপবাদ আপনার উপরে দিত। আজকের এই আমলটি এমন আমল, আপনি যাই করেন না কেন আজকের পর থেকে আপনার স্ত্রী সেটাই ভালো থাকতে থাকবে, আজকের পর থেকে আপনার স্ত্রীর সেটাই ভালো লাগতে থাকবে এবং আপনার সাথে এমন চমৎকার ভাবে আচরণ করবে যে আপনার কল্পনারও অতীত। তবে আমল করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয়। আমলের ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম বলে দিব। তবে আজকের এই আমলটির সবচেয়ে উত্তম গুণ হচ্ছে এই আমলটি যখন করবেন, এই আমলের সাথে জড়িত বিশেষ মুমিন জিন এবং বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমরা সাথে সাথে গিয়ে আপনার স্ত্রীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন ভাবে আপনার নাম লিখে দিবে, আপনার কণ্ঠ ছাড়া অন্য কারো কণ্ঠ শুনতে তার ভালো লাগবে না। আপনার সাথে কথা বলার জন্য তার জিহ্বা অধীর আগ্রহে অপেক্ষা করবে, পাগল পাড়া হয়ে যাবে। দুই চোখ অধীর আগ্রহে শুধু আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে। আপনার সাথে কথা না বলতে পারলে তার ভালো লাগতে থাকবে না।
অস্থির অস্থির লাগতে থাকবে, দেওয়ানা দেওয়ানা লাগতে থাকবে। দূরে থাকলে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আপনি অফিসে থাকলে বারবার আপনাকে কল করবে, এমনকি তার কাছে মনে হতে থাকবে পৃথিবীতে আপনি ছাড়া উত্তম কোনো ব্যক্তি তার জন্য হতে পারে না, একমাত্র উত্তম ব্যক্তি হচ্ছেন আপনি, এটা তার স্মরণ হতে থাকবে। আর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনার নাম এমন ভাবে লিখে দিবে এই আমলের সাথে জড়িত খাদেমরা, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তবে আমলের শুরুতে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলা মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনার স্ত্রীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপর আমলটি করতে হবে। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন, পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আল্লাওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে শুরুতে সরফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও দেওয়া আছে। তবে নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা সবচেয়ে উত্তম। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য নিয়ে আমল নিয়ে হাজির হব যা পৃথিবীর কেউ কোনোদিন আপনাদের অবগত করতে পারেনি। অতএব হচ্ছে প্রতিটি আমল হবে বিশেষ রেয়াজার মাধ্যমে, জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের এই আমলটি করার জন্য যে তালসামটি রয়েছে আমি যেভাবে লিখেছি হুবহুব আপনারা তালসামটিকে লিখবেন। তবে যারা তাওকিল আরবিতে লিখবেন তারা নিজ দিয়ে লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা। এই জায়গার মধ্যে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন, তারপর বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলহা আলা জাল ওয়া জাল ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আর বাংলায় যারা লিখবেন, আরবি লিখতে পারেন না যারা, তারা বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগলপাড়া করার জন্য আমার স্ত্রীর মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থানকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটিকে আপনারা চারপাশে গুল করে লিখতে পারেন, নিজ দিয়ে লিখতে পারেন। আমি নিজ দিয়ে লিখেছি, আপনারা চাইলে চারপাশে গুল করে লিখতে পারেন, নিজ দিয়ে লিখতে পারেন। লেখা শেষ হয়ে গেলে তালসামটিকে সামনে রাখবেন, এরপরে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে যে সূরাটি দেখাবো, এই সূরাটি অনেকের মুখস্থ থাকতে পারে, দেখেও পড়তে পারেন, অনেকে আবার বাংলা দেখে পড়তে পারেন। বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক থেকে শুরু করে ওয়া ইলা রাব্বিকা ফারগাব পর্যন্ত পাঠ করবেন। অর্থাৎ সূরাতুল আলাম নাশরাহ সম্পূর্ণ পাঠ করবেন। সম্পূর্ণ পাঠ করা শেষ হয়ে গেলে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগলপাড়া করার জন্য আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা সূরাতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিনতে ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াজ্জাতি আলহা আলা জাল ওয়া জাল ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে এই পবিত্র সূরাটিকে দ্বিতীয়বার আবার পাঠ করবেন। তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, শুধু সূরা পাঠ করা শেষ হয়ে গেলে আপনি তাওকিল বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটিকে আপনি হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার পাঠ করার চেষ্টা করবেন। এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন
خضرين خضرين كالنا هدين بارشانين كدهرين نامو شراكين بار هايلا باش كايراكين كدمادين عن جلالتين كبرتين غاها كايدا هولا شمخاهيرين بكاتاو نيهين بشرشين تناشين شام خبركين اللهم بحقك عقايدين يا قد الشبلات شق ويلين عمبيلين جالما مهاجما هل ماجن ورد من محفظ بيدك إلا ما خست سماهم وبصرم سبحانه